রমজানের শুরু থেকে ব্যাপক তাকাজা আসছিল আমাদের কাছে যে সালাতুত তারাবিহের ব্যাপারে কিছু কথা জনসাধারণ শুনতে চান। কারণ এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে সালাফি লা মাযহাবি আহলে হাদিস দাবিদারগণ খুব বেশি বিভ্রান্তি সৃষ্টি করছে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী, ইজমায়ে সাহাবার বিরোধী এবং ইজমায়ে উম্মতের বিরোধী। সেজন্য স্বতন্ত্র প্রশ্ন উত্তর পর্বে না যেয়ে আমরা আজকে সহিহ বুখারী কিতাবুত তারাউইহ থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করে ব্যাখ্যা দিচ্ছি এবং পাশাপাশি আমরা তারাবির ব্যাপারে যে সৃষ্ট বিরোধ বা বিভ্রান্তি ছড়িয়ে রাখা হয়েছে তার অপনোদনে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে কিতাবুত তারাউইহ একটি অধ্যায় সংযুক্ত করেছেন। এই বাবে তিনি তারাবিহের বিষয়টি আলোচনা করেছেন। শুধু আলোচনা করেছেন তাই নয়, বরং বাবু ফাজলি মান কামা রমাদান তারজামাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী 11তম খণ্ডে তিনি স্পষ্টভাবে তারজামাতুল বাবের ব্যাখ্যা লিখেছেন, ইত্তাফাকু আলা আন্নাল মুরাদা বিকিয়ামিহি সালাতুত তারাউইহ। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, উম্মতে মুহাম্মাদির উলামায়ে আহলে সুন্নাত একমত যে বাবু ফাজলি মান কামা রমাদান, এই তারজামাতুল বাব কায়েম করে ইমাম বুখারীর তারজামাতুল বাবের মূল বক্তব্য এটাই, সকল উলামায়ে কেরাম একমত যে এই যে রমজান মাসে কিয়ামুল লাইলের যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসুল বাবে, এই হাদিসে সবাই একমত এই কিয়ামুল লাইল বলতে বোঝানো হয়েছে সালাতুত তারাউইহকে। ওয়াকাল আন-নাওয়ী আল মুরাদু বিকিয়ামি রমাদান সালাতুত তারাউইহ। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ মতটিও আল্লামা বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন যে এই কিয়ামুল লাইলের যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা হলো সালাতুত তারাউইহ। তাহলে সালাফি লা মাযহাবি আহলে হাদিসদের প্রথম বিভ্রান্তির জবাব আমরা সহিহ বুখারী থেকে পাই যে তাহাজ্জুদ নামাজ আর তারাবিহের নামাজ এক নয়। অথচ তারা ব্যাপকভাবে নাসিরউদ্দিন আলবানীর কথাকে ভিত্তি করে আহলে হাদিস ও সালাফিগণ প্রচার করছে যে যেটা তাহাজ্জুদ সেটাই তারাবিহ, যেটা তারাবিহ সেটাই তাহাজ্জুদ। অথচ ব্যাপক গোজামিল দেবার চেষ্টা করার পরেও আমরা দেখতে পাই তাদের আলবানীর একরকম বক্তব্য এবং আলবানীর পরবর্তীতে যারা লামাযহাবিদের বইটই লিখেছে তাদের বক্তব্যে যথেষ্ট পরিমাণ তানাকুস পাওয়া যায়, অসামঞ্জস্য, অসংলগ্নতা এবং একেবারেই গোজামিল দেবার একটি ব্যর্থ প্রচেষ্টা। তাহলে আমরা স্পষ্ট যে তাহাজ্জুদ নামাজ এবং তারাবিহের নামাজ ভিন্ন নামাজ। আহলে হাদিস এবং লামাযহাবী ভাইরা ব্যাপক প্রচার করছেন তারাবির নামাজ 8 রাকাত, কখনো বলছেন তারাবি আর তাহাজ্জুদ এক, আবার কখন বলছেন তারাবি 4 রাকাত পড়লেও হয়, 8 রাকাত পড়লেও হয়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ অবধি 8 রাকাত বলতে কোনো তারাবির নামাজ আছে 8 রাকাত বা 4 রাকাত, এর পক্ষে কোনো একটি মত নেই। বরং ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মত তারাবির নামাজ জামাতের সাথেই হবে কমসে কম 20 রাকাত, এবং এটি আহনাফের মত। আর অন্যান্য ইমামদের মত আরও বেশি, কেউ বলেছেন 36 রাকাত, কেউ বলেছেন 39 রাকাত, কেউ বলেছেন 41 রাকাত। কিন্তু 4 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি এরকম উদ্ভট বক্তব্য শাফি, হাম্বলি, মালিকি, হানাফি সাহাবা কেরামের জমানায়, পরবর্তী জামানায় এবং কোনো মাযহাবের কোনো কিতাবে উল্লেখ নেই। এবং তা তাআমুলুন নাস এবং তাওয়ারুসে উম্মত, যে 1500 বছর আগ থেকে তাওয়ারুসান যে আমলটা চলে এসেছে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানা থেকে আজ অবধি এ পর্যন্ত কেউ এ কথা বলেন নাই তারাবি 8 রাকাত
বা 4 রাকাত। এটা এই ভণ্ড আহলে হাদিস বা লামাযহাবীরাই বলার চেষ্টা করছে, এবং এই মতবাদটি চাপিয়ে দিয়েছে তাদের উপর নাসিরউদ্দিন আলবানী। আমরা আগে বারবার শুনেছি তিনি ঘড়ির মেকার ছিলেন। সাহাবায়ে কেরামের মত বাদ দিয়ে মহান ইমাম মুজতাহিদ আইম্মাতুল আতকিয়া আহলুত তুকা মুহাদ্দিস মুফাসসির মুজতাহিদ ইজমা সব বাদ দিয়ে আহলে হাদিস ভাইরা কেন যে একজন ঘড়ির মেকারের ফতোয়া মানতেছেন এটি আমাদের বোধগম্য নয়। এখন আমরা চলে যাচ্ছি তাহলে তারাবির রাকাত সংখ্যা কি। আমাদের দেশে ব্যাপকভাবে আহলে হাদিস সালাফিরা প্রচার করছে 8 রাকাত। এদের মধ্যে আবার কিছু প্রবাসী বাজারি বক্তা বলেছে 4 রাকাত, যার কোনো ভিত্তি নাই কোরআন হাদিস। এখন আমরা মতগুলো তুলে ধরছি। ওয়াকাদ ইখতালাফাল উলামাউ ফি আদাদিল মুস্তাহাব ফি কিয়ামি রমাদান আলা আকওয়ালিন কাসীরা। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতে মুহাম্মাদের বিজ্ঞ উলামায়ে কেরাম অর্থাৎ মুজতাহিদগণ ফকিহগণ তারাবির নামাজে রাকাত সংখ্যার মধ্যে তাদের যথেষ্ট ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কত রাকাত হবে। ফাকিলা 41, কেউ বলেছেন তারাবির নামাজ হবে 41 রাকাত। ওয়াকাল আত-তিরমিযি রাআ বা'দুহুম আন ইউসাল্লিয়া 41 রাকআ মা'আল উইত্র ওয়া হুয়া কওলু আহলিল মাদিনাতিল মুনাওয়ারা ওয়াল আমালু আলা হাযা ইনদাহুম বিল মাদিনাতিল মুনাওয়ারা। এখানে ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে রওয়ায়াত করেছেন যে তারাবির নামাজ হবে 41 রাকাত উইতর সহ, অর্থাৎ তারাবি হবে 38 রাকাত, উইতর হবে 3 রাকাত। এবং বদরুদ্দিন আইনি লেখেন যে এটাই মদিনাতুল মুনাওয়ারার অধিবাসীদের মত, এবং মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববীতে এই আমলই চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মদিনাতুল মুনাওয়ারার উলামায়ে কেরামের মতে তারাবির নামাজ উইতর সহ 41 রাকাত। এরপরে আরেকটি মত আনা হয়েছে, ওয়া ইল্লা ফাল মাশহুরু আন মালিকিন 36 ওয়াল উইত্রু বি3। ইমাম মালিক থেকে প্রসিদ্ধ মত হচ্ছে তারাবির নামাজ 36 রাকাত এবং উইতর হবে 3 রাকাত। এতে দেখা যায় 39 রাকাত। তারপরে যে মত আসে সেটা হলো ওয়াকিলা 20 ওয়া হাকাহু তিরমিজি আন আকসারি আহলিল ইলম ফাইন্নাহু রুইয়া আন উমারা ওয়া আলী ওয়া গায়রিহিমা মিনাস সাহাবাতি ওয়া হুয়া কওলু আসহাবিনা আল হানাফিয়্যা। এবং তিরমিজির মত হলো তারাবির নামাজ, তিরমিজি বর্ণনা করেছেন সুনান তিরমিজিতে, এবং তিরমিজির মতে এটা আকসারু আহলিল ইলম অধিকাংশ আলেম মুজতাহিদ ও ফকিহের মত, যা হযরত ওমর ইবনুল খাত্তাব ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং অন্যান্য অসংখ্য সাহাবা থেকে বর্ণিত যে তারাবির নামাজ হবে 20 রাকাত এবং উইতর হবে 3 রাকাত। এই হচ্ছে 23 রাকাত। এবং তিনি বলেছেন ওয়া কওলু আসহাবিনাল হানাফিয়্যা, এবং এই মতটিকেই আমাদের হানাফি উলামায়ে কেরামগণ গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমাম মালিকের মতে, শাফির মতে এবং ইমাম আজম আবু হানিফার মতে এবং তিরমিজি মতে অধিকাংশ আহলে ইলম মুজতাহিদ ফকিহের মতে তারাবির নামাজ হানাফিগণ গ্রহণ করেছেন 20 রাকাত ইমাম মালিকের মতে, এবং মদিনা মুনাওয়ারার অধিবাসীদের আমল হিসেবে এবং আহলুল মদিনাতুল মুনাওয়ারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জমানা থেকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে তারাবি পড়া হতো 40 রাকাতের বেশি উইতর সহ, আর হানাফিদের মতে 20 রাকাত। তাহলে পৃথিবীর কোন যুগে কোন ইমাম মুজতাহিদ 8 রাকাত বা 4 রাকাত তারাবির নামাজ বলেননি। আমরা আরেকটি রাওয়ায়াত এখানে উল্লেখ করছি। ওয়ারাওয়া মুহাম্মদ ইবনে নসর মিন রিওয়ায়াতি ইয়াজিদ ইবনে খুসাইফা আন সাঈদ ইবনে ইয়াজিদ আন্নাহুম কানু ইয়াকুমুনা ফি রমাদান বি20 রাকাত ফি জামানি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ ইবনে নসরের সূত্রে সনদটি সাঈদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত যে সাহাবায়ে কেরাম ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনাতুল মুনাওয়ারাতে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন ওইতের ছাড়া। আর এটাকেই হানাফিগণ তাদের মাসলাক হিসেবে গ্রহণ করেছেন। এরপর এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটিকে চালু রেখেছিলেন।
وأما أثر علي رضي الله تعالى عنه فذكره وكيع عن حسن بن صالح عن عمرو بن قيس عن أبي الحسن عن علي رضي الله تعالى عنه أنه أمر رجلا يصلي بهم رمضان 20 ركعة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন তিনিও মসজিদ নববীতে একজন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করে 20 রাকাত তারাবির নামাজ পড়াবার নির্দেশ করলেন। وأما غيرهما من الصحابة فرؤي ذلك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه رواه محمد بن نصر المروزي قال أخبرنا يحيى بن يحيى أخبرنا حفص بن غياث عن الأعمش عن زيد بن وهب قال كان عبد الله بن مسعود رضي الله تعالى عنه يصلي لنا في شهر رمضان فينصرف عليه ليل قال الأعمش كان يصلي 20 ركعة ويوتر بثلاث। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এটাই ছিল যে তিনি মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ আন-নববী মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবির নামাজ পড়তেন। আমাশ রওয়ায়াত করেছেন তিনি 20 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত ওয়াতর পড়তেন। তাহলে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় তারাবির নামাজ জামাতের সাথে কমসে কম 20 রাকাত হতে হবে যদি জামাতের সাথে পড়ে। এককভাবে সেটা ভিন্ন ভিন্ন মত আছে। 20 রাকাত জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা ইজমায়ে সাহাবা, এটা আকসার আহলুল ইলমের মত। আর যত বর্ণনা এসছে সাহাবায়ে কেরামের জামানা থেকে পরবর্তীতে মহান ইমামদের যুগ পর্যন্ত দেখা যায় 36 রাকাত, 38 রাকাত, 39 রাকাত, 41 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত তারাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল নেই। এখন আমরা একটি রওয়ায়াত উল্লেখ করছি এখানে, যেটা দিয়ে আহলে হাদিসরা মানুষকে বিভ্রান্ত করছে। এই হাদিসের একটি লাইনকে আহলে হাদিসরা দলিল হিসেবে বলতে চায়, আমরা বলবো এটা দলিল হিসেবে স্বীকৃতি পায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজান ছাড়া অন্য কোনো সময় 11 রাকাতের বেশি পড়তেন না। মেনে নিলাম এই হাদিসটি দিয়ে তারাবির নামাজকে বোঝানো হয়েছে, তাহলে 8 রাকাত তো সাব্যস্ত হয় না, কারণ আহলে হাদিসরা বলে ওয়াতের 1 রাকাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতের সহ যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য থেকে যা পেলাম 11 রাকাত নামাজ পড়ে থাকেন রমজানেও, তো 1 রাকাত ওয়াতের বাদ দিলে তারাবি হয় 10 রাকাত। তাহলে ভণ্ড আহলে হাদিসরা 8 রাকাত তারাবি কোথায় পেল? এই হাদিসটিও তো 8 রাকাতের পক্ষে দলিল হয় না। এই হাদিসটা আমি দেখেছি মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আছে, এই হাদিসটি মুয়াত্তা ইমাম মালিকে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আসছে। কিন্তু আমরা যেহেতু একই রওয়ায়াত ভিন্ন ভিন্ন লফজে এসেছে, একই রকম জবাব দিচ্ছি, আলাদা আলাদা জবাব দেওয়ার প্রয়োজন নেই। যদি লামাযহাবীদের কথা অনুযায়ী তারাবির নামাজ 8 রাকাত হয় আর দলিল দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দিয়ে, তাহলে তো তারা 1 রাকাত ওয়াতরের পক্ষে। তাহলে 11 রাকাত থেকে 1 রাকাত ওয়াতর বাদ দিলে তারাবি 10 রাকাত। তো তারা তো এটা বলতে পারতো তারাবি 10 রাকাত, এই হাদিসে যা আসছে তাও তো বলছে না, বলছে তারাবির নামাজ 8 রাকাত, আর এই প্রবাসী বক্তারা বলছে 4 রাকাত। তাহলে আমরাই দেখতে পাচ্ছি যে আহলে হাদিসদের ঘাপলাটা খুব বড় ধরনের, এবং তাদের কথার পক্ষে মূলতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে তারা তাদের মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআত্তারা মুতাহহারা পবিত্র সুগন্ধিময় সুন্নত দিয়ে তারা তাদের মতকে সাব্যস্ত করতে পারবে না। এখন এই হাদিসটির দ্বারা কি 10 রাকাত তারাবি সাব্যস্ত হয়? 8 রাকাত তো সাব্যস্ত হয় না, অর্থাৎ আহলে হাদিসের মতের পক্ষে হাদিসটি দলিলই হয় না, 10 রাকাতকে সাব্যস্ত হয়। এটার কিছু জবাব আমরা পরক্ষণেই দিচ্ছি। বরং তারাবির নামাজের রাকাতগুলোর ব্যাপারে সনদ সহ আমরা কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। মুসান্নাফ ইবনে আবি শায়বা 3য় খণ্ডে ইমাম ইবনে আবি শায়বা অনেকগুলো রওয়ায়াত এনেছেন, আমরা খুব দ্রুত সবগুলো রওয়ায়াতকে তুলে ধরছি। কাম ইউসাল্লি ফি রমাদান মিন রাকাতিন, এই পরিচ্ছেদে 3য় খণ্ডের 207 পৃষ্ঠায় ইবনে আবি শায়বা অনেকগুলো হাদিস এনেছেন। এর মধ্যে একটি ওবিহি قال حدثنا وقيء عن سفيان عن ابي اسحاق عن عبد الله بن قيس عن شطير بن شكل انه كان يصلي في رمضان 20 ركعه والوتر। বিশিষ্ট তাবিঈ সুতাইর ইবনে শাকাল থেকে হাদিসটি বর্ণিত হয়েছে,
যে তিনি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং ওয়েতের পড়তেন 3 রাকাত। আরেকটি হাদিস এখানে পাওয়া যায় যে আরো 2টি হাদিস এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে। অবিকাল হাদাসানা হুমায়দ ইবনে আব্দুর রহমান আন হাসান ইবনে আব্দুল আজিজ ইবনে রুফাইন قال كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة المنورة 20 ركعة ويوتر ب3। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং 3 রাকাত উইতর পড়তেন। অবিকাল হাদাসানা ইবনে নুমাইর আন আব্দুল মালিক আন আতাইন قال أدركت الناس وهم يصلون 23 ركعة بالوتر। হযরত আতা ইবনে রাবাহ বিশিষ্ট তাবী তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীকে দেখেছি তারা ওয়েতের সহ 23 রাকাত নামাজ পড়তেন, 20 রাকাত তারাবি 3 রাকাত ওয়েতের। তাহলে এতগুলো মত, প্রত্যেকটা মতে আমরা দেখি 20 রাকাত তারাবি। ইমাম মালিক রাহমাতুল্লাহ অনেক সাহাবী ও ইমাম মালিকের যে মাসলাক তাতে দেখি 39 রাকাত, কোন রিওয়ায়াতে দেখি 40 রাকাত, এবং ইমাম শাফি থেকে রিওয়ায়াত আসছে তিনি 36 রাকাত তারাবির কথা বলেছেন। তাহলে কোনো একটি বর্ণনায় হাদিসে 8 রাকাতের কথা তো নেই। এমনকি বুখারী থেকে যে হাদিসটি দলিল দেখায় না মাযহাবীরা, সেখানেও 10 রাকাত সাব্যস্ত হয়। তা 8 রাকাত তারাবি তারা কোথায় পেল? এটা নিছক তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এবার আমাদের 20 রাকাতের পক্ষে একটি হাদিস উল্লেখ করছি এবং তার কিছু তাখরিজ আমি তুলে ধরছি। وبه قال حدثنا يزيد بن هارون قال أخبرنا إبراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, এবং তিনি বর্ণনা করেন হাদিসটি মারফু সূত্রে, যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে 20 রাকাত তারাবি পড়েছেন এবং আলাদা ওয়েতের পড়েছেন। তাহলে 20 রাকাত তারাবির পক্ষে আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট মারফু হাদিস বিদ্যমান আছে, এবং হাদিসটি শুধু এই হাদিসের কিতাবে এসছে তাই নয়। এই হাদিসটি ইমাম তাবারানী তার আওসাতে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 798, এবং মুআজাম কাবীরে বর্ণনা করেছেন হাদিস নাম্বার 12131, এবং মুসনাদের মধ্যে এসেছে আবদ ইবনে হুমায়দ তার মুসনাদে নকল করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 653। খতিবে বাগদাদি তারিখে বাগদাদি উল্লেখ করেছেন হাদিসটি, এবং ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ উল্লেখ করেছেন, এবং তাবারানী তার কাবীর এবং আওসাতে উল্লেখ করেছেন, ইবনে হাজার আসকালানি তার ফাতহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অতএব 20 রাকাত তারাবির পক্ষে অসংখ্য হাদিস মওকুফ সূত্রে আছে, মারফু সূত্রে আছে, এবং সাহাবায়ে কেরামের আমলও এখানে প্রমাণিত আছে। কিন্তু এটা সুস্পষ্টভাবে সাব্যস্ত 8 রাকাত কোনো তারাবি নেই। এবং বুখারীর যে হাদিসটি তারা বর্ণনা করে, যে হাদিসটি মুয়াত্তা মালিকেও আসছে, মুসনাদেও আছে, বা মুসান্নাফ ইবনে আবি শায়বাতেও আছে, সেটা তারাবির কথা উল্লেখ নেই, এবং সেটা তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না রমজান বা রমজানের বাইরে, তা থেকে আমরা স্পষ্ট বুঝি সেটা তাহাজ্জুদ নামাজের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আর যদি বলি তাহাজ্জুদ নামাজ নয়, তিনি তারাবি বুঝিয়েছেন, তাহলে আমরা বলবো যে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যে 2 দিন তারাবির নামাজ পড়েছেন এবং ইবনে আব্বাসের সূত্রে এসেছে তা 20 রাকাত ছিল, সেই খবরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছেনি। অতএব সেই আয়েশা কর্তৃক বর্ণিত হাদিস দিয়ে এত অসংখ্য তুরক, এত অসংখ্য আসানিদে যে রিওয়ায়াতগুলো আমরা বললাম যে 20 রাকাত বা তার ততোধিক অন্যান্য ইমামদের মতে, সেটাই মানতে হবে। দ্বিতীয় জবাব হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি যদি আমরা ধরেও নিই তারাবির ক্ষেত্রে, তবু তো 8 রাকাত সাব্যস্ত হয় না, 10 রাকাত সাব্যস্ত হয়, লামাযহাবীদের মত তো আর প্রতিষ্ঠিত হয় না। কিন্তু উসুলে হাদিসের নিয়ম হচ্ছে কাসরাতুর রিওয়ায়াত আর কিল্লাতুর রিওয়ায়াতে যদি তাআরুজ হয়, তো কাসরাতুর রিওয়ায়াত যে মাসালার পক্ষে সেটা রাজিহ হবে, কিল্লাতের রিওয়ায়াতের মতটি মারজুহ হবে। সব দিক দিয়েই একথা সাব্যস্ত হয় যে তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ
20 রাকাত। এটা হানাফিদের মাসলাক, আর অন্য ইমামদের মতে আরও বেশি। এখন একটি সূক্ষ্ম বিষয় যে তো রাকাত সংখ্যার পার্থক্য কেন হলো? 20 রাকাতের কম কেউ বলেন নাই, কিন্তু দেখা গেল ইমাম মালিক বলেছেন 36 রাকাত, শাফি বলেছেন 36 রাকাত, ইমাম মালিক বলেছেন 39 রাকাত। মূল পার্থক্যটা হচ্ছে কাবা ঘরে বা মসজিদুল হারামে যারা নামাজ পড়তেন তারাবি, প্রত্যেক 4 রাকাতের পর বিশ্রামের টাইমটা তারা বসে থাকতেন না, কেউ তেলাওয়াত করতেন, কেউ তোয়াফ করতেন। তো মদিনা মুনাওয়ারাতে দেখা যেত তোয়াফের তো কোনো সিস্টেম নাই। মসজিদ নববীতে ওই তারউইহা বিশ্রামের সময় কেউ তেলাওয়াত করতেন, আর কেউ তেলাওয়াতের জায়গায় নামাজ পড়তেন। কোন ইমাম তখনও 2 রাকাত করে নামাজ পড়তেন। এই জন্য দেখা গেছে রাকাত সংখ্যা বেড়ে 36 হয়েছে, 39 হয়েছে, 41 হয়েছে। কিন্তু আমরা সাবস্টেন্সে কথা বলবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ নববীতে তারাবির নামাজ হয়েছে জামাতের সাথে। হযরত ওমর এসে 20 রাকাত তারাবিকে মুকাররার করেছেন একজন ইমামের নেতৃত্বে, এবং তা কমসে কম 20 রাকাতই হতে হবে, আর অন্যান্য ইমামদের মতে আরও বেশি। তবে 8 রাকাত কোনো তারাবির নামাজ নেই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি এসেছে সেটা তো যদি তারাবির জন্য ধরেও নেই 10 রাকাত সাব্যস্ত হয়। আলে হাদিসদের ভণ্ডামি পুরাপুরি একেবারে কোনো অবস্থাতেই কোনো হাদিসের আলোকেই প্রমাণিত হয় না তাদের ভণ্ডামি। বরং মায়েশা কর্তৃক বর্ণিত হাদিসের উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদ নামাজ, যা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানা 1500 বছর আগ থেকে এখন পর্যন্ত দেখে আসতেছি মদিনা মুনাওয়ারা মসজিদ নববীতে এবং মক্কা মুকাররমা মসজিদুল হারামে প্রথম 20 রমজান পর্যন্ত 20 রাকাত তারাবি হয় জামাতের সাথে, আর শেষ আশরুল আওয়াখির শেষ 10 দিন তারাবি 20 রাকাতের পর আবার কিয়ামুল লাইল হয় আলাদা। সেই কিয়ামুল লাইলের কথা যেটা তাহাজ্জুদ নামাজ হিসেবে মায়েশার হাদিসে বর্ণিত হয়েছে, সেই আমলও আমরা করি। তবে তার মানে এই নয় যে তারাবি আর তাহাজ্জুদ এক, বা তারাবি আমরা 8 রাকাত বানায় ফেলবো। আল্লাহ তাআলা লামাযহাবীদের বিভ্রান্তি থেকে এবং তাদের ভণ্ডামি থেকে উম্মতকে রক্ষা করুন।